একটি ফ্রিজ কি ২০ ফুট লম্বা হতে পারে? একটা ফ্রিজ কি ছোটখাটো একটা ঘরের সমান হতে পারে? আপনার কি মনে হয়? আগেকার দিনের ফ্রিজগুলো আমরা দেখলে বুঝতেই পারবো না যে এটাতেও খাবার রাখা যেতে পারে। আমরা চিনবই না যে এটা একটা ফ্রিজ। আসুন আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব। একটা করে ফ্রিজ বর্তমানে আমাদের সবার ঘরেই রয়েছে। আমরা চাইলেই এটিকে নাড়াচাড়া করতে পারতেছি। এখন তো ফ্রিজের নিচে চাকাও লাগানো আছে, কিন্তু ১৭, ১৮ কিংবা ১৯০০ সাল পর্যন্তও এতটা স্বাভাবিকভাবে ফ্রিজ ছিল না। এক একটা ফ্রিজ দৈর্ঘ্যে ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত লম্বা হতো এবং উচ্চতায় প্রায় ৫ থেকে ৮ ফুটও হতো। বহুকাল আগে থেকে মানুষের নানা রকম চেষ্টা প্রচেষ্টায় অবশেষে কৃত্রিমভাবে খাদ্য সংরক্ষণের জন্য ফ্রিজ বা রেফ্রিজারেটর নামে একটি যন্ত্র আবিষ্কার হয়। এটি একটি বৈদ্যুতিক যন্ত্র। এতে থাকে তাপ নিরোধক কম্পার্টমেন্ট এবং একটি হিট পাম্প, যা ফ্রিজের ভেতর থেকে তাপ বাইরে বের করে দেয়। ফলে চারপাশের পরিবেশের তাপমাত্রার চেয়ে ফ্রিজের অভ্যন্তরের তাপমাত্রা অনেক কম থাকে। এই ফ্রিজের আবিষ্কার এবং এর স্বচ্ছন্দের ব্যবহারের সুযোগটি এখন মানুষের প্রাত্যহিক জীবনেরই অংশ। ব্যাকটেরিয়া কম প্রজনন করে এবং কম ছড়ায়, সে কারণে খাদ্য সহজে পচে না। শুধু গৃহস্থলিতেই নয়, অফিস, আদালত, হোটেল, রেস্তোরাঁ, বাজার, বিভিন্ন কোম্পানি পানীয় ঠান্ডা রাখা রেফ্রিজারেটরের ভেতর তাপমাত্রা গলনাঙ্কের সামান্য উপরে যাবে। পচনশীল খাদ্য সংরক্ষণের জন্য সবচেয়ে অনুকূল তাপমাত্রা হল ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। কৃত্রিমভাবে মানুষের আবিষ্কার করা রেফ্রিজারেশন শুরু হয় ১৭৫০ দশকের মধ্যভাগে। ১৮০০ শতকের দিকে রেফ্রিজারেশন আরও উন্নত মানের হয়ে ওঠে। ১৮৩৪ সালে প্রথম কার্যকর জলীয় বাষ্প কম্প্রেশন রেফ্রিজারেটর সিস্টেম তৈরি করা হয়। ১৮৫৪ সালে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বরফ তৈরির কল প্রচলিত হয়। সেটি বাণিজ্যিকভাবে শহরে, দোকানপাটে, বাজারে বরফ তৈরির কাজে ব্যবহৃত হতো। পরে ১৯১৩ সালে ছোট আকৃতির রেফ্রিজারেটর তৈরি করা হয়, যা ঘরে ব্যবহারের উপযোগী ছিল। ১৯২৩ সালে ফ্রিজডেয়ার কোম্পানি প্রথমবার ফ্রিজ তৈরি করে। ১৯২০ দশকে ফ্রেয়ন আবিষ্কারের পর ৩০-এর দশকে ফ্রিজের বাজার প্রসারিত হয়। পরে তৈরি করা হয় হোম ফ্রিজার। তাতে ছিল প্রয়োজনের চেয়ে বড় আলাদা আলাদা কম্পার্টমেন্ট, যেখানে আইস কিউব রাখা যেত। বাসাবাড়িতে খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত রেফ্রিজারেটর ও ফ্রিজারগুলো বিভিন্ন আকারের হতে পারে। সবচেয়ে ছোট মডেলের মধ্যে আছে ৪ লিটার পেল্টিয়ার রেফ্রিজারেটর, যা ৬ ক্যান বিয়ার ধারণ করতে পারে। এদিকে বড় আকারের রেফ্রিজারেটরগুলো মানুষের মাথা সমান উঁচু হতে পারে, প্রস্থে হতে পারে ১ মিটার এবং ধারণ ক্ষমতা ৬০০ লিটার। বর্তমানে ফ্রিজের কারণে আগের চেয়ে বেশি সময় খাদ্য টাটকাভাবে সংরক্ষণ করা যাচ্ছে। কিন্তু কিভাবে, কে বা কারা, কখন এমন একটি অতিশয় উপকারী যন্ত্র আবিষ্কার করলেন, এই আবিষ্কারের আবিষ্কারকের একক কোনো নাম পাওয়া যায় না। কিন্তু কিছু কিছু তথ্য মতে স্কটিশ বিজ্ঞানী উইলিয়াম কুলিনি ১৭৪০ সালে প্রথম কৃত্রিম রেফ্রিজারেশনের ধারণা প্রবর্তন করেন। তিনি তার তত্ত্বেও বলেন, দ্রুত ঠান্ডা হয়ে যাবে এমন এক ধরনের গ্যাস ব্যবহার করেই খাদ্যবস্তু ও পানীয় ঠান্ডা রাখা সম্ভব। তবে তিনি এই ধারণাকে কাজে লাগিয়ে তেমন এগোতে পারেননি। তবে এই ফ্রিজের আবিষ্কারের ইতিহাস ঘাটাঘাটি করলে অনেক আবিষ্কারকের নামই সামনে আসে। তবে নির্দিষ্ট কোনো আবিষ্কারকের নাম এখনও পর্যন্ত জানা যায়নি।